স্কুল অফ ম্যাথের এই পর্বে তোমাদের স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমাদের ষষ্ঠ অধ্যায় হলো দৈর্ঘ্যমাপী। এই অধ্যায়ের অনুশীলনী প্রশ্নে আমি আলোচনা করব। তো সেক্ষেত্রে অনুশীলনী 1 নম্বর প্রশ্নে যেটা তোমরা দেখতে পাচ্ছ, এখানে নিচের চিত্রে দেখানো পেন্সিলটির দৈর্ঘ্য তোমাকে নির্ণয় করতে হবে। আমাদের স্কেলটি আমরা এখানে দেখতে পাই, এখানে মিলিমিটার এবং সেন্টিমিটার মানে দুই ভাগে দেখানো আছে। তো আমাদের এখানে পেন্সিলের দৈর্ঘ্য কিন্তু আমরা যদি এখানে একটু খেয়াল করি, এখানে 1, 2, 3 এগুলো কিন্তু সেন্টিমিটারে, বড় যে এককগুলো তোমরা দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সেন্টিমিটারে। তো সেক্ষেত্রে আমাদের পেন্সিল কিন্তু এখানে 12 সেন্টিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। তার মানে পেন্সিল কিন্তু পুরোটাই কিন্তু 12 সেন্টিমিটার না। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো? তাহলে 0 থেকে আমরা দেখতে পাই যে পেন্সিলের এখানে শুরুটা হলো তোমার এখানে 2 এটা হলো মাঝামাঝি, এটা হলো আড়াইয়ের পরে আমরা দেখতে পাই 1, 2 ধরো এখানে 3। তার মানে কি এখানে 2 আমরা এখানে ধরো 8 দেখতে পেলাম, 2.8 সেন্টিমিটার। তাহলে 0 থেকে শুরু করে 2.8 পর্যন্ত এখানে আমরা এইটুকু, তাহলে এই 2.8 থেকে শুরু করে তোমার 12 সেন্টিমিটার পর্যন্ত কিন্তু হলো তোমার পেন্সিলের দৈর্ঘ্য। তো আমরা এই টোটাল 12 সেন্টিমিটার থেকে যদি আমরা শুরু থেকে 2.8 সেন্টিমিটার এইটুকু বাদ দেই, তাহলে কিন্তু আমরা এইটুকু পেন্সিলের দৈর্ঘ্য পাবো। তো আমরা শুরুর এইটুকু 2.8 সেন্টিমিটার আমরা 12 সেন্টিমিটার থেকে আমরা বাদ দিলে আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা পেয়ে যাব। তাহলে পেন্সিলের দৈর্ঘ্য আমরা এখানে 12 থেকে আমরা কি করব, 2.8 সেন্টিমিটার আমরা বাদ দেব। তো আমরা যদি এটা বাদ দেই তাহলে আমরা কত পাবো? তো তোমরা যদি হিসাবটা করে এরকম যে 12 থেকে তোমরা 2.8 বাদ দেবে, তাহলে এখানে এটাকে 10 ধরতে হবে। 10 থেকে তুমি 8 বাদ দাও, 2 পাবে, হাতে থাকবে 1, 3। এখন এই 3 আছে তোমার 12 হবে কত হলে 9, হাতে থাকবে 1, 1, 1 এখানে 0 হয়ে যাবে। তার মানে আমরা এখানে পেলাম কত, 9.2 সেন্টিমিটার। তো আমাদের এখানে এটা আমরা কি পেলাম, সেন্টিমিটারে মানটা পেলাম। তো এখানে আমাদের যেহেতু ছোট একক এখানে মিলিমিটার আছে, আমরা চাইলে এটা কিন্তু মিলিমিটারেও প্রকাশ করতে পারি। তো সেক্ষেত্রে তোমরা জানো যে 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার। তো ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো, আমরা বড় একক থেকে ছোট এককে যাব, তার মানে আমাদের কি করতে হবে, 10 দিয়ে গুণ করতে হবে। তাহলে এটা হয়ে যাবে মিলিমিটার। এখন আমরা যদি 10 দিয়ে গুণ দেই তাহলে এখানে 92 মিলিমিটার আমরা পেন্সিলের দৈর্ঘ্যটা পেয়ে গেলাম। তাহলে পরের প্রশ্ন, চিত্রে গিটারটির দৈর্ঘ্য কত মিটার এটা আমাদের বের করতে হবে। তো আমরা কিন্তু এখানে যে স্কেলটা দেখতে পাই, এই স্কেলটা কিন্তু সেন্টিমিটারে আমাদের দাগানো। আর এখানে গিটার দেখো, এখানে শুরু দেখো 0 থেকে শুরু করে আমরা যদি হিসাব করি, 0 থেকে এটা হলো 10, এটা 20, এটা 30, এটা 40, 50, 60, 70। তার মানে গিটারটির দৈর্ঘ্য আমরা কত পেলাম, 70 সেন্টিমিটার। তো এখানে আমরা তাহলে 2 নম্বরে যেটা লিখব, সত্তর সেন্টিমিটার আমরা পেলাম, তাই না? যেহেতু গিটারটা একটু বড় বস্তুর ক্ষেত্রে আমরা এগুলো মিটারে হিসাব নিকাশ করি, আর ছোট বস্তুর ক্ষেত্রে আমরা সেন্টিমিটার মিলিমিটারে হিসাব করি। যেমন এখানে আমরা কিন্তু পেন্সিলের ক্ষেত্রে, পেন্সিল যেহেতু আকারে ছোট, এটা কিন্তু আমরা সেন্টিমিটার নিলাম, তারপর মিলিমিটার দেখালাম। আর গিটার কিন্তু অবশ্যই বড় একটা বস্তু, সেক্ষেত্রে আমরা এটা মিটারে দেখাবো। এখন আমরা জানি যে 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা যেহেতু ছোট একক থেকে বড় এককে যাব, তার মানে কি আমরা 100 দিয়ে কি করব, ভাগ করব, আমাদের মিটার।
এখন আমরা যদি 0 কেটে দেই আর 10 দিয়ে ভাগ দিলে আমাদের হবে কি 0.7 মিটার। আমরা তাহলে গিটারের দৈর্ঘ্য পেলাম 0.7 মিটার। এরপরের 3 নম্বর প্রশ্নে আমাদের বলল যে নিচের চিত্রের মরিচটির দৈর্ঘ্য সেন্টিমিটার এবং মিলিমিটারে নির্ণয় করো, তারপর মিলিমিটারে প্রাপ্ত দৈর্ঘ্যটিকে সেন্টিমিটারে প্রকাশ করো। তো আসলে আমরা যদি এখানে স্কেলটা এখানে খেয়াল করি, এখানে আমরা সেন্টিমিটারে দাগানো দেখতে পাচ্ছি প্লাস মিলিমিটারেও দাগানো দেখতে পাচ্ছি। তো আমরা আসলে এখানে যদি একটু ভালোভাবে খেয়াল করি, তো মরিচটির দৈর্ঘ্য আমরা এখানে 0 থেকে শুরু করে 5 সেন্টিমিটার এবং এখানে 9 মিলিমিটার পর্যন্ত আমরা এখানে দেখতে পাচ্ছি। তার মানে মরিচটির দৈর্ঘ্য আমরা কিন্তু সেন্টিমিটারেও পেলাম, মিলিমিটারেও পেলাম। তো মরিচটির দৈর্ঘ্য আমরা লিখব 6 সেন্টিমিটার, 9 মিলিমিটার। এটা আমরা মরিচের দৈর্ঘ্য পেলাম, দুইটাতেই পেলাম, সেন্টিমিটার এবং মিলিমিটার। মিটার রেখে দেব। আর আমরা কি করব, এই 9 মিলিমিটারকে সেন্টিতে নিয়ে আসবো। আমরা ছোট একক থেকে যখন বড় এককে যাই তখন আমরা অবশ্যই ভাগ করে যাই। আর 1 সেন্টিমিটার সমান হলো 10 মিলিমিটার, এই কারণে আমাকে 10 দিয়ে ভাগ দিতে হবে, তখন এটা হয়ে যাবে সেন্টিমিটার। তো তাহলে আমরা এখানে 6 যোগ 10 দিয়ে ভাগ দিলে আমরা 0.9 পাবো, তাহলে এত সেন্টিমিটার। তাহলে আমরা পেলাম এখানে 6.9 সেন্টিমিটার। এরপরের প্রশ্নে আমাদের বলল শিক্ষা প্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় দীর্ঘ লাভে 6ষ্ঠ শ্রেণীর 5 জন শিক্ষার্থীর অতিক্রান্ত দূরত্ব নিচে দেওয়া হলো। তাহলে এখানে আমরা প্রথম কলামে দেখতে পাই শিক্ষার্থীদের নাম, দ্বিতীয় কলামে আমরা দেখতে পাই অতিক্রান্ত দূরত্ব। সাদিয়া ইসলামের দূরত্ব আমরা দেখতে পাই 3.50 মিটার। সুবর্ণ রায় এর দূরত্ব হলো আমাদের 4.05 মিটার। মনিকা চাকমা 4.50 মিটার। আদিবা 3.80 মিটার। রিনা গমেজ 3.08 মিটার। তাহলে এখানে যে আমরা দূরত্বগুলো পেলাম এগুলো আমাদের মিটারে দেওয়া আছে। তো আমাদের এখানে দেখো কতে যেটা বললো যে অতিক্রান্ত দূরত্বগুলোকে মিটার ও সেন্টিমিটার প্রকাশ করতে হবে। খতে বলল কোন 3 জন শিক্ষার্থী বিজয় মঞ্চের প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় স্থানে দাঁড়িয়ে জাতীয় পতাকাকে সম্মান প্রদর্শন করবে। আমরা এখানে সাদিয়া ইসলামের পেলাম 3.50 মিটার। 100 দিয়ে গুণ করতে হবে, যেহেতু 1 মিটার সমান 100 সেন্টিমিটার। আমরা 3.50 গুণন 100 লিখব, এটা হয়ে যাবে তখন সেন্টিমিটার। তো আসলে 100 দিয়ে গুণ করলে তাহলে আমরা এখানে দশমিকের পর দুইটা সংখ্যা, দুইটা শূন্যের জন্য আমাদের দশমিক উঠে যাবে। তাহলে আমরা এখানে 350 সেন্টিমিটার পাবো। এটা আমরা পেলাম সাদিয়ার ক্ষেত্রে। সুবর্ণ রায় এর হলো 4.05 মিটার। তাহলে এখানেও আমরা তাই করব, 100 দিয়ে গুণ দেব, তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে। তো সেক্ষেত্রে 100 দিয়ে গুণ দিলে আমরা এখানে 405 সেন্টিমিটার পাব। এরপর আমাদের মনিকা চাকমার ক্ষেত্রে আমরা 4.50 মিটার। তো আমরা এখানে গুণ দেব 100 দিয়ে, তাহলে এটা সেন্টিমিটার। তো তাহলে এটা 450 সেন্টিমিটার হয়ে যাবে। এরপর আমাদের আদিবার ক্ষেত্রে আদিবার হলো 3.80 এত মিটার। তাহলে 3.80কে আমরা 100 দিয়ে গুণ দেব, তাহলে এটা সেন্টিমিটার হয়ে যাবে।
তো আমরা তাহলে 380 সেন্টিমিটার পাব। তারপর রিনা গমেজ এর ক্ষেত্রে আমরা যেটা পেলাম 3.08 মিটার। আমরা তাহলে 3.08 এটাকে 100 দিয়ে গুণ দেব, তাহলে সেন্টিমিটার হয়ে যাবে। তাহলে এটা হবে 308 সেন্টিমিটার। মনিকা চাকমা দেখো 4.50 মিটার কিন্তু সে অতিক্রম করে। তারপরে কিন্তু 4 মিটার, 4.05 মিটার। তারপরে কিন্তু আমরা পেলাম 3.80, তারপরে পেলাম 3.50, সর্বশেষ হলো 3.08। তার মানে সবচেয়ে বড় এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা সাজিয়ে 4.50 এটা হলো বড়, 05 8 চেয়ে বড় পেলাম। তারপর আমরা পেলাম 3.50, সর্বশেষ আমরা পেলাম 3.08, 3.08। তো সেক্ষেত্রে প্রথম দ্বিতীয়, এটা হলো প্রথম, এটা হলো দ্বিতীয়, এটা হলো তৃতীয়। মনিকা চাকমা। দ্বিতীয় স্থানে আমরা কাকে পেলাম? সর্বশেষ আমরা কিন্তু এটা বলতে পারি যে প্রথম হলো মনিকা, দ্বিতীয় হলো সুবর্ণা, তৃতীয় হলো আদিবা।